একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? আমার শ্বশুর বড় দুই ছেলেকে ৩৮ শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? মেহেদী হাসান নিলয় লিখেছেন, একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য কি কি? একজন যোগ্য ইমামের বৈশিষ্ট্য হলো তিনি প্রথমত আল্লাহর উদ্দেশ্যে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে ইমামতি করবেন। তিনি পার্থিব কোনো বা বস্তুগত কোনো আশা আকাঙ্ক্ষা, বিশেষ করে এটাকে পেট পালার মাধ্যমে হিসাবে গ্রহণ করবেন না, এবং এখান থেকে পয়সা কামাই করে ধনী হবেন, ধন সম্পদ গড়ে তুলবেন, এরকম মানসিকতা তার থাকবে না। সেবার মানসিকতা, আল্লাহর দ্বীনের খেদমতের মানসিকতা, এগুলো নিয়ে তিনি ইমামতির কাজ করবেন। দ্বিতীয়ত, ইমামতি করার ক্ষেত্রে তিনি কোরআন এবং হাদিসের আলোকে মানুষকে পরিচালনা করবেন, মানুষকে দ্বীনি শিক্ষা শিক্ষিত করবেন। একজন ইমাম হিসাবে সমাজের নেতৃত্বের জায়গায় যেন মসজিদ আসতে পারে, তিনি আসতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। আর নানাবিধ ভালো কাজে তিনি নিজেকে এবং মসজিদকে এঙ্গেজ করে নিজে এবং মসজিদের, সমাজের প্রাসঙ্গিকতা মসজিদের, এটাকে তিনি প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন। এরপর সঞ্জিদা আক্তার রিফাত আপনি লিখেছেন, গজল শোনা বা গাওয়া ইসলামের দৃষ্টিতে কেমন? বোন সঞ্জিদা, গজলে যদি মিউজিক না থাকে তাহলে সেক্ষেত্রে খালি গলায় আপনি গজল গাইতে পারেন, এবং সেটা যদি অর্থের মধ্যে খারাপ কিছু না থাকলে, আর এটা নিজে খালি গলায় গাওয়া বা বলা, নিজের মধ্যে চর্চা করা, এটা নিষিদ্ধ নয়। তবে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার যেন না থাকে সেটা লক্ষ্য রাখতে হবে। এরপরে হাসি আহমেদ আপনি লিখেছেন, আমার শ্বশুর বড় দুই ছেলেকে ৩৮ শতক জমি দিয়ে গেছেন, কিন্তু ছোট ছেলেকে কিছু দেননি, এতে কি ওনার গুনাহ হবে? যদি আপনার শ্বশুর আপনার বর্ণনা মতে বড় দুই সন্তানকে ৩৮ শতক জমি দিয়ে ছোট সন্তানকে কিছুই না দেন, অবশ্যই তিনি গুনাহগার হবেন। কারণ সন্তানদের মধ্যে বৈষম্য করা বা আমার জন্য এটা অপরাধের কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। তিনি বলেছেন যে ইত্তাকুল্লাহ ওয়াদিলু বাইনা আওলাদিকুম, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে দান করার ক্ষেত্রে কিছু দিতে হলে সেক্ষেত্রে তোমরা সমতা বজায় রাখো। অতএব দুই সন্তানকে দিয়ে এক সন্তানকে না দিয়ে মাহরুম করা, এটা অবশ্যই গুনাহের কথা। এখন যে দুই সন্তান পেয়েছেন তাদের উচিত হবে তাদের ভাইকেও এখানে অ্যাকোমোডেট করা এবং তাকেও আনুপাতিক হারে যতটুকু পান ততটুকু অংশ দেওয়া।